নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ডিজি লকারের মাধ্যমে কিভাবে আপনারা এবিসি কার্ড বানাবেন। তো কাদের জন্য এই এবিসি আইডি কার্ডটা প্রয়োজন হয়ে পড়ছে? যারা স্কুল বা কলেজের স্টুডেন্ট, তাদের ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু এই এবিসি কার্ড থাকাটা বাধ্যতামূলক। তো জাস্ট কয়েক মিনিট খরচা করে ভিডিওটা দেখে নিন, তাহলে নিজেরাই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তৎক্ষণাৎ এই এবিসি আইডি কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে আপনাদেরকে এই যে ডিজি লকারের যে ওয়েবসাইট, এই জায়গাটাতে আসতে হবে। এটাতে আসার জন্য একদম ফার্স্ট স্টেপ আপনারা কি করবেন, নিজের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিন। তারপর যখন এখানে গুগল সার্চ বার দেখতে পাবেন, এখানে সিম্পলি টাইপ করুন ডিজি লকার এবং এন্টার দিন। দেওয়ার পর পরবর্তী যে পেজটা আসবে, সেখানে সবার প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ডিজি লকার অ্যান্ড ইনিশিয়েটিভ টুয়ার্ডস পেপারলেস গভর্নেন্স, লিঙ্কটাতে ক্লিক করে দিন। তো তাহলেই আমরা ডিজি লকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এসে যাব। এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু সরাসরি এই জায়গাটাতে আপনারা চলে আসতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে রেজিস্টার করে নিতে হবে। তার জন্য এই পেজের ডান দিকের কোণে নীল বাটন রয়েছে, লগ ইন অর রেজিস্টার, এই বাটনে ক্লিক করুন। পরবর্তী যে পেজটা আসবে সেখানে আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, অর্থাৎ যিনি স্টুডেন্ট তিনি তার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে তৎক্ষণাৎ 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বক্সে আপনি পূরণ করে নেবেন এবং নিচে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা আসবে সেখানে ক্যান্ডিডেট তার নিজের আধার নাম্বার এখানে পুট করবে। দেখুন লেখা আছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, অর্থাৎ এখানে যে কাজটা হবে পুরোটাই কিন্তু আধার কার্ড বেসিস। অর্থাৎ এই জায়গায় আপনাকে এন্টার ইওর আধার, এই জায়গাতে নিজের আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিচে থাকা ভেরিফাই বাটনে ক্লিক করে নিতে হবে। আবার আপনার মোবাইলে অর্থাৎ আধার নাম্বারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে এসএমএস যাবে, ওটিপি দিতে হবে। তো এখানেও কিন্তু একই রকমভাবে 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে নিতে হবে এবং নিচে থাকা ভেরিফাই বাটনে ক্লিক করে নিতে হবে। পরবর্তী পেজে আপনাকে এখানে একটা নিজের পছন্দের সিকিউরিটি পিন এখানে দিয়ে দিতে হবে। দেখুন এখানে পরিষ্কার বলছে যে পিন হিসেবে আপনি সংখ্যা ব্যবহার করুন, ঠিক আছে, কিন্তু পরপর যে সংখ্যাগুলো 1 2 3 4 5 6 বা 1 2 3 3 2 1, অর্থাৎ রিপিটেশন যেন না হয়। মানে অর্থাৎ আপনাকে বলতে চাইছে আপনি 6 সংখ্যার একটা পিন এখানে ব্যবহার করুন, কিন্তু এমনভাবে করুন যেটা স্ট্রং বলে মনে হয়। তো সেই ধরনের একটি 6 সংখ্যার পিন আমি এখানে বসিয়ে নিচ্ছি এবং এখানে কমপ্লিট বাটনটিতে ক্লিক করছি। তো পেজটা রিফ্রেশ হয়ে কিন্তু আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। এখানে ডান দিকের কোণে আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত যে ছবিটি রয়েছে সেটি আপনি দেখতে পাবেন এবং এখানে লেখা থাকবে ওয়েলকাম এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ আপনার লগ ইন সাকসেসফুল হয়ে গেল। এই জায়গা থেকেই আপনি এবিসি আইডি কার্ড জেনারেট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। এর জন্য কি করবেন, সিম্পলি এই বাম দিকে যে ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে দেখুন রয়েছে সার্চ ডকুমেন্টস, এই সার্চ ডকুমেন্টস বাটনে ক্লিক করুন এবং ডান দিকে যে সার্চ ডকুমেন্টস বারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি টাইপ করে দিন এবিসি আইডি কার্ড। টাইপ করার পর একদম ডান দিকে দেখুন এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, তো এই সার্চ এই জায়গাটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং এখানে দেখুন নিচের দিকে একদম ফার্স্ট যে আমরা লিঙ্কটা পাবো, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এডুকেশন অ্যান্ড লার্নিং, সিম্পলি এর ওপরে ক্লিক করুন। আবার পেজটা রিফ্রেশ হবে, এখানে আপনারা কেবলমাত্র একটাই অপশন পাবেন, সেটা হলো আপার আইডি। এই জায়গাটা দেখে অর্থাৎ এই লোগোটা দেখে আপনারা চিনে নিন, এখানে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজটা রিফ্রেশ হয়ে আসবে, দেখুন এখানে আপার আইডি কথাটা লেখা থাকবে এবং যিনি অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট তার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই স্পেলিংটা এখানে শো করবে। দেখুন লেখা আছে নেম অ্যাজ পার আধার, তার নিচে তার জন্ম তারিখটা শো করবে, তার নিচে থাকবে মেল অথবা ফিমেল, মানে অর্থাৎ যার যেটা জেন্ডার সেটা এখানে শো করবে। এরপর নিচের অপশন রয়েছে আইডেন্টিটি ভ্যালু, এটা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে চলে আসি আমরা আইডেন্টিটি টাইপ। এই জায়গাটাতে আপনাকে আইডেন্টিটি টাইপ ফিল আপ করতে হবে। তো তার জন্য এই বাটনটাতে ক্লিক করুন। এখানে দেখুন নিউ অ্যাডমিশন লেখা রয়েছে, কারণ এটা আমি সিলেক্ট করে রেখেছি বলে রয়েছে। আপনারা যখন একদম ফ্রেশ অ্যাপ্লাই করবেন দেখবেন এই জায়গাটাতে কিছু লেখা থাকবে না। তো যাই হোক, আইডেন্টিটি টাইপ আপনাকে সিলেক্ট করার জন্য এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখানেতে 5টা অপশন আমরা পাচ্ছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার এবং নিউ অ্যাডমিশন এবং নান। যারা স্টুডেন্ট অর্থাৎ যারা কোনো না কোনো কলেজে কোনো না কোনো কারণে ভর্তি হতে চাইছে, সেটা গ্র্যাজুয়েশন করার ক্ষেত্রে হোক, মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে হোক বা বিএড করার ক্ষেত্রে হোক, তাদের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এই প্রথম 4টি অপশন অর্থাৎ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার বা নিউ অ্যাডমিশন নাম্বার, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটা আপনারা সিলেক্ট করে নেবেন।
তো আমি এখানে আপনাদেরকে সাজেশন দেব যে আপনারা সিম্পলি এখানে রোল নাম্বার বাটনটাতে ক্লিক করে নিন এবং এখানে ওকে বাটনে ক্লিক করুন। তাহলে আপনার রোল নাম্বারটা সিলেক্ট করতে হবে। এরপর রোল নাম্বার যেহেতু আপনি এখানে সিলেক্ট করলেন, এবার চলে আসবো আমরা আইডেন্টিটি ভ্যালুতে। এই জায়গাটাতে এন্টার আইডেন্টিটি ভ্যালু, এই জায়গাটাতে আপনি সিম্পলি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন। এরপর অ্যাডমিশন ইয়ার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এই সিলেক্ট বাটনটিতে ক্লিক করুন। দেখুন এখানে 2025, 24, 23, 22 ইত্যাদি ইত্যাদি রয়েছে। যারা 2025-এই কলেজে অ্যাডমিশন নিতে চাইছে, সেটা বিএড হোক, গ্র্যাজুয়েশন হোক, মাস্টার ডিগ্রি হোক, যাই হোক না কেন, যদি বর্তমান বছরে হয় তাহলে তারা 2025 সিলেক্ট করবেন। তারপর যদি ধরুন আগে কেউ ভর্তি হয়ে গেছেন বিভিন্ন কলেজেতে কিন্তু এবিসি আইডি কার্ড তৈরি করেননি, তো যাই হোক আপনার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আপনি যে সালটিতে অ্যাডমিশন নিয়েছিলেন সেই সালটি আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তো যাই হোক আমি এখান থেকে 2025টাকে সিলেক্ট করছি এবং এখানে ওকে বাটনে ক্লিক করছি। এরপর চলে আসবে আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট, অর্থাৎ আপনি কোন জায়গার ছাত্র সেটা সিলেক্ট করার জন্য আপনাকে এখানে সিলেক্ট আই অ্যাম এ স্টুডেন্ট এই বাটনটিতে ক্লিক করে নিতে হবে। এখানে কিন্তু দেখুন এই যে আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট, এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্ট আপনি পড়ে শেষ করতে পারবেন না, আপনি চাইলে স্ক্রল করে করে দেখতে পারেন যে বহু ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদির নাম এখানে দেওয়া রয়েছে, বহু কাউন্সিল, বহু বোর্ড। তো আপনাদের সুবিধার্থে যেটা আমি বলি, ধরুন কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট বর্তমানে, তাহলে সে সিম্পলি এই টাইপ অফ সার্চের জায়গায় ধরুন যদি মাধ্যমিকের হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টাইপ করলো, যদি উচ্চ মাধ্যমিকের হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন টাইপ করলো। যখনই করবে না সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লিস্টে চলে আসবে। এবার ধরুন কেউ কলেজে ভর্তি হতে চায়, তাহলে কলেজে ভর্তি হতে গেলে সে কিন্তু কলেজের নাম সার্চ করবে না, সে করবে সেই কলেজটি তার কোন ইউনিভার্সিটির আন্ডারে। ধরুন আমি এখানে টাইপ করছি বারডোয়ান ইউনিভার্সিটি, দেখুন সঙ্গে সঙ্গে দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান কথাটা চলে এলো। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এবার এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, বহু ইন সার্ভিস টিচার রয়েছেন যারা হয়তো নোটিফিকেশনটা দেখেছেন, যারা ইন সার্ভিস থাকা অবস্থাতেই বারডোয়ান ইউনিভার্সিটির আন্ডারে আপনারা বিএড ডিগ্রি করতে পারবেন। তো তাদের জন্যও কিন্তু এই এবিসি কার্ডটা দরকার। তো সিম্পলি একই রকম ফর্মুলা, এখানে যেমন রোল নাম্বার দিতে বললাম, রোল নাম্বার সিলেক্ট করবেন, আইডেন্টিটি ভ্যালুতে রোল নাম্বার বসিয়ে দেবেন, অ্যাডমিশন ইয়ার সেটাও বসিয়ে দেবেন এবং এখানে আপনারা যদি যে ইউনিভার্সিটির আন্ডারে করছেন, যদিও বর্তমানে বারডোয়ান ইউনিভার্সিটির তরফ থেকেই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, তাহলে আপনারা দ্য বারডোয়ান ইউনিভার্সিটি বা দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান এটা সিলেক্ট করে নেবেন। তার জন্য এখানে ক্লিক করুন এবং এখানে ওকে বাটনটিতে ক্লিক করে নিন, তাহলেই আপনার সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে একটা যেটা আমি বলি যে আইডেন্টিটি টাইপ, ধরুন এমন কেউ ব্যক্তি যার এবিসি কার্ড দরকার পড়ছে কিন্তু এইসব রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন কিছুই দিতে চাইছেন না, তো তাহলে সেক্ষেত্রে উনি কি করবেন, এই নান বাটনটিতে ক্লিক করে নেবেন। করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। দেখুন নান সিলেক্ট করা মাত্রই নিচে আরও যে অপশানগুলি ছিল সেগুলো কিন্তু আর শো করছে না। তো এই সমস্ত কিছু করে নিয়ে আপনাদেরকে গেট ডকুমেন্ট বাটনে ক্লিক করে নিতে হবে। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই যে ইন সার্ভিস টিচাররা আপনারা কিন্তু চাইলে সিম্পলি এই যে আইডেন্টিটি টাইপটাকে না আপনারা নান বলেই কিন্তু সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এসব ঝামেলার কোনো দরকার নেই। এই সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবার পর এখানে দেখুন গেট ডকুমেন্ট বলে আমরা একটা নীল বাটন পাচ্ছি, সেই বাটনে ক্লিক করব। দেখুন আপনার রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন ফর দ্য ইস্যুয়ার, অর্থাৎ আপনাকে একটু অপেক্ষা করতে বলা হচ্ছে। দেখুন আপনার ডকুমেন্ট ফেচড সাকসেসফুলি, অর্থাৎ আপনার আপার আইডি কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন সঙ্গে সঙ্গে আপনার এখানে আপার আইডি কার্ড এবং তার সাথে এখানে নাম্বারটা শো করছে এবং আপনার এই যে নিচে আধার কার্ড, যেহেতু আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন তো আপনার আধার কার্ডটাও কিন্তু এখানে শো করবে। এবার আপনাকে কি করতে হবে, এবিসি আইডি কার্ড ডাউনলোড করতে হবে। তার জন্য ডান দিকে চলে আসবেন, এখানে দেখুন একটা ডাউনলোড অপশন পাচ্ছি আমরা, সেই বাটনটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দিন। পিডিএফ বাটনটাতে ক্লিক করে দেখবেন অটোমেটিক্যালি এখানে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাইছেন, পিডিএফ, এক্সএমএল, জেএসওএন। তো যাই হোক আমরা পিডিএফ আকারে ক্লিক করছি, মানে অর্থাৎ যে ফাইলটি আপনার ডাউনলোড হলো সেটা আমরা পিডিএফ আকারে শো করবে। তো ফাইনালি কিন্তু আপনার আপার আইডি কার্ড অর্থাৎ এবিসি আইডি কার্ড এটা কিন্তু ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এই ডাউনলোড অপশন থেকে আপনার মোবাইলের যেখানেই ফাইলটি সেভ হোক না কেন সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু এই কার্ডটাকে দেখে নিতে পারেন। তো কেমন দেখতে হয় সেটাও আপনারা একবার দেখে নিন। তো এখানে দেখে নিন আপনার এবিসি আইডি কার্ড কিন্তু একদম রেডি।
আপনার এখানে ছবি দেওয়া থাকবে, যেমনটা আধার কার্ডে রয়েছে। এখানে ডিজিটালি সাইন করা থাকবে, আপনার নাম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ, জেন্ডার, আপার আইডি নাম্বার যেটা হয় সেটা দেওয়া থাকবে, এবং এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে। তো আশা করছি যে প্রসেস আমি দেখালাম সেই একই পদ্ধতিতে আপনারা খুব সহজেই নিজেদের এবিসি আইডি কার্ড আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে এবং সবার যাতে উপকারে আসে সেই কারণে আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।